প্রিয় ভাই এবং বোনগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্বে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিহ হাদিস থেকে জান্নাত সম্পর্কে রেফারেন্স সহকারে জান্নাতের বর্ণনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আমাদেরকে জান্নাত সম্পর্কে বর্ণনা করুন, তা কিসের তৈরি? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বর্ণ ও রৌপ্যের ইটের তৈরি। তার গাঁথুনি হবে মিশকাম্বরের, তার নুড়ি বা কঙ্কর হবে মণিমুক্তা ও ইয়াকুত পাথরের, আর তার মাটি জাফরানের। যে তাতে প্রবেশ করবে সে অশেষ নিয়ামতপ্রাপ্ত হবে, নিরাশ হবে না বা অভাব বোধ করবে না। সে তথায় চিরস্থায়ী হবে, মৃত্যুবরণ করবে না। তার পোশাক কখনও পুরাতন হবে না, তার যৌবন শেষ হবে না। মুসনাদে আহমাদ ৩০৫ এবং ৪৪৫, তিরমিজি ২৫২৬ নম্বর হাদিস। সহিহ মুসলিমে এসেছে, সাহাবী উদ্বাহ ইবনে গাজওয়ান একদিন ভাষণ দিতে গিয়ে আল্লাহর প্রশংসা ও তার স্তুতি প্রকাশ করে বললেন, অতঃপর দুনিয়া তার সমাপ্তির এবং পশ্চাদপসারণের ঘোষণা দিচ্ছে। দুনিয়ার কিছুই বাকি থাকবে না, একমাত্র ততটুকু যা পাত্রের নিচে অবশিষ্ট থাকে, যা পাত্রের মালিক গ্রহণ করে থাকে। নিশ্চয়ই তোমরা এমন এক বাড়ির দিকে অগ্রসর হচ্ছ যা শেষ হওয়ার নয়। অতএব তোমরা উত্তম আমলসহ সেদিকে স্থানান্তরিত হও। আর আমাদের কাছে বর্ণনা করা হয়েছে যে জান্নাতের দরজার দুই কপাটের মধ্যকার ব্যবধান ৪০ বছরের রাস্তার সমপরিমাণ। অথচ এমন একদিন আসবে যেদিন সেখানেও প্রচণ্ড ভিড় থাকবে। সহিহ মুসলিম ২৯৬৭ নম্বর হাদিস। অন্য হাদিসে রয়েছে, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের ৮টি দরজা আছে, তন্মধ্যে একটি দরজার নাম রায়্যান। এ দরজা দিয়ে সিয়াম পালনকারী ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না। সহিহ বুখারী ১৮৯৬, সহিহ মুসলিম ১১৫২ নম্বর হাদিস। হাদিসে আরও রয়েছে, উসামা ইবনে জায়েদ হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, জান্নাতে যাওয়ার ঐকান্তিক আগ্রহ ও প্রচেষ্টাকারী কেউ আছে কি? কেননা জান্নাত এমন এক বস্তু যার অবস্থা সম্পর্কে কল্পনাও উদিত হয় না। কাবার রবের কসম, তা হচ্ছে উজ্জ্বল আলোকে উদ্ভাসিত, চকচককারী সুগন্ধি সুবাতা সুরমা অট্টালিকা, প্রবাহমান নদী, পাকা বা সুস্বাদু ফল, অনিন্দ সুন্দরী স্ত্রী এবং বাহারি পোশাক। তা হবে শান্তির চিরস্থায়ী নিরাপদ বাসস্থান, ফলমূল, চির সবুজ নেমতপূর্ণ ও সুচ্চ সুদৃশ্য মহল্লা। সাহাবাগণ আরজ করলেন, ইয়া রাসূল আল্লাহ, আমরা তো ওই জান্নাতের প্রতি প্রচণ্ড আকাঙ্ক্ষী ও এর জন্য প্রচেষ্টাকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা বলো ইনশাআল্লাহ। অতঃপর উপস্থিত লোকেরা বললেন, ইনশাআল্লাহ। ইবন মাজাহ ৪৩৩২, ইবনে হিব্বান ৭৩৮১ নম্বর হাদিস। তবে এর সনদ দুর্বল। অনুরূপভাবে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় জান্নাতের ১০০ স্তর রয়েছে। যদি পৃথিবীর সকল অধিবাসী তার একটি স্তরে একত্রিত হয়, তবুও তার বিস্তৃতি অক্ষুণ্ণ থাকবে। মুসনাদে আহমাদ ৩ নম্বর হাদিস, তিরমিজি ২৫৩২ নম্বর হাদিস। তবে সনদ দুর্বল। অন্য এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই জান্নাতের ১০০টি স্তর রয়েছে। আল্লাহ তার রাস্তায় জিহাদকারীদের জন্য তা তৈরি করেছে। প্রতি ২ স্তরের মধ্যে আসমান ও জমিনের ব্যবধান রয়েছে। সুতরাং তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করবে, তখন জান্নাতুল ফিরদাউস প্রার্থনা করবে, কারণ তা জান্নাতের মাঝখানে অবস্থিত এবং সর্বোচ্চ জান্নাত। সেখান থেকেই জান্নাতের নদীসমূহ প্রবাহিত হয়। এর উপরই আল্লাহর আরশ অবস্থিত। সহিহ বুখারী ২৭৯০ এবং ৭৪২৩ নম্বর হাদিস। অন্য হাদিসে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, জান্নাতবাসীরা পরস্পরকে কক্ষে অবস্থানরত উপরের দিকে দেখতে পাবে, যেমন তোমরা দূর আকাশের প্রান্তদেশে পূর্ব বা পশ্চিমে মতির ন্যায় উজ্জ্বল তারকা রাজি দেখে থাকো। আর এটা হবে তাদের পরস্পরের মর্যাদার ভিত্তিতে। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলাল্লাহ, ওই স্থান কি শুধুমাত্র নবীদের জন্য নির্ধারিত? তথায় তারা ছাড়া আর কেউ কি পৌঁছাতে পারবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হ্যাঁ, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন। তারা হচ্ছে এমন লোক যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং রাসূলদের যথাযথ সত্য বলে বিশ্বাস করেছে। সহিহ বুখারী ৩২৫৬, সহিহ মুসলিম ২৮৩১ নম্বর হাদিস। অনুরূপভাবে আবু মালিক আশারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নিশ্চয়ই জান্নাতের মাঝে অনেকগুলো কামরা থাকবে, যার ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতরে দেখা যাবে।
আল্লাহ তা তৈরি করেছেন ওই সকল ব্যক্তির জন্য যারা মানুষকে খাদ্য দেয়, সিয়াম পালন করে এবং মানুষ যখন ঘুমায় তখন তারা সালাতে মগ্ন থাকে। মুসনাদে আহমদ 5 অধ্যায় 334। ইবনে আবি শাইবাহ 33972। সহিহে ইবনে হিব্বান 509 নম্বর হাদিস। অন্য হাদিসে আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, নিশ্চয়ই মুমিনদের জন্য জান্নাতে একটি সুরক্ষিত মতির তাঁবু থাকবে। আসমানের দিকে তার দৈর্ঘ্য হবে 60 মঞ্জিল। আর মুমিনদের জন্য সেখানে এমন পরিবারসমূহ থাকবে, মুমিন সে তাঁবুগুলোর চারপাশে ঘোরাফেরা করবে, অথচ তাদের কেউ কাউকে দেখতে পাবে না। সহিহ বুখারী 3243 এবং 4878। সহিহ মুসলিম 2838 নম্বর হাদিস। অনুরূপভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বপ্রথম যে দল জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের ন্যায়। তারপর যে দলটি প্রবেশ করবে তারা হবে আকাশের সবচেয়ে আলোকিত তারকার চেয়ে উজ্জ্বল। যারা জান্নাতে যাবে তারা পেশাব করবে না, পায়খানা করবে না, থুতু আসবে না, কফ শ্লেষ্মা ও আসবে না। তাদের চিরুনি হবে স্বর্ণে, ঘাম হবে মেশকের ন্যায় সুগন্ধিযুক্ত, তাদের সুগন্ধি কাঠ হবে মূল্যবান আলানজুজ সুগন্ধিযুক্ত কাঠ। সকলের গঠন হবে আদিপিতা আদম আলাইহিস সালামের ন্যায় লম্বায় 60 হাত লম্বা। সহিহ বুখারী 3327। সহিহ মুসলিম 2834 নম্বর হাদিস। এই পর্ব পর্যন্ত আমরা হাদিসের বর্ণনাগুলো শেষ করতে পারিনি। তৃতীয় পর্বের বর্ণনাগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ।